আমরা আজ দেখব কলকাতার সবথেকে বড় শিবের মূর্তি। अब सौंप दिया इस जीवन का। সাথে দর্শন করতে পারবে ভারতবর্ষের 12টি জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। তাহলে চলো আমাদের আজকের হঠাৎ করে প্ল্যান করা কলকাতার হাওড়া শালকিয়ায় অবস্থিত বাবা বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে। जब संसार का कैदी बनूं, निष्काम भाव से कर्म करूं। হোয়াটসঅ্যাপ পাবলিক, দিস ইজ ইয়োর বয় সুব্রত অ্যান্ড হোপ ইউ আর অল ডুইং ভেরি ফ্যান্টাস্টিক। এসে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, তাই চাপ নিও না গুরু। তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এন্ড থেকে শুরু। আর আজকে আমরা যেতে চলেছি হাওড়ার শালকিয়ার বঙ্গেশ্বর মহাদেবের মন্দিরে। তাই এই ভিডিওটা প্রথম থেকে যারা দেখতে পড়েছো শুরু, অবশ্যই এই ভিডিওটা শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। হাওড়া স্টেশন থেকে এই বঙ্গেশ্বর মহাদেব মন্দিরের দূরত্ব মোট 3 কিলোমিটার। যেতে সময় লাগে মাত্র 10 মিনিট। স্টেশনের সামনে থেকে শালকিয়া স্কুল রোডগামী যে কোনো বাস ধরলেই কিন্তু এই মন্দিরে অনায়াসে চলে আসা যায়। এই হচ্ছে মন্দিরের, এটা হচ্ছে পাঁচিল ভেতরে ঢোকার। আর এই পাশের এই রাস্তাটা রয়েছে একদম মন্দিরের এই মূল গেট থেকে এই পাশের এই রাস্তাটা দিয়ে ঢুকলেই এইখানটায় তোমরা যারা নিজস্ব পার্সোনাল গাড়ি নিয়ে যারা আসছো তারা কিন্তু নিজেদের এই গাড়িগুলিকে পার্কিং করতে পারবো। আমরা এখানেই আমাদের বাইকটাকে পার্কিং করেছি। এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরে যাব। এই হচ্ছে মন্দিরের মূল গেট, মানে মন্দির চত্বরে ঢোকার গেট। আর এই পাশের এই যে গলিটা রয়েছে, এই গলিটা দিয়ে ঢুকে গেলেই কিন্তু ভেতরে পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। মন্দিরের গেট থেকে ভেতরে ঢুকলে এই সুবিস্তৃত সুন্দর একটি ঢোকার রাস্তা। আর আমার সাথে রয়েছে আমার সহধর্মিণী শ্যাম। এবং সকলকে বলে রাখা ভালো, আজকে কিন্তু আমার হচ্ছে জন্মদিন। আর সেই উপলক্ষেই আজকে আমরা এই মন্দিরে এসেছি বাবার কাছে। সকালবেলায় বাবার চরণে পুজো দিয়ে আমরা আজকের এই দিনটা শুরু করব। তো প্রথমে চলো তোমাদেরকে এবার আস্তে আস্তে মন্দির চত্বরটা ঘুরে দেখাবো। মন্দিরের ভেতরে ঢুকলেই মূল মন্দিরের সামনেই রয়েছে সুসজ্জিত একটি বাগান। সেই বাগান ধরে এগোলেই পড়বে মূল মন্দির। এবং এই মূল মন্দিরের ঠিক পিছনেই রয়েছে 51 ফুটের ভৈরবের মূর্তি। যা পঞ্চমুণ্ড বেষ্টিত। এই মূর্তির ঠিক নিচেই ফুলের ডালার দোকান। সেখান থেকে 40 টাকার ফুলের ডালা সংগ্রহ করে পাশের গঙ্গার ঘাট থেকে জল নিয়ে প্রবেশ করলাম মূল মন্দিরে বাবার মাথায় জল ঢালতে। আর জল ঢালার পর লক্ষ্য করলাম যে বাবা মহাদেবের গর্ভগৃহের বাইরে 4 কোণে ছোট ছোট মন্দির বিরাজ করছে। যথাক্রমে একটিতে মা লক্ষ্মী এবং নারায়ণ, আরেকটিতে মাতা পার্বতী এবং সিদ্ধিদাতা গণেশ, আরেকটিতে সন্তোষী মাতা এবং আরেকটিতে রয়েছে পবনপুত্র হনুমানজি। তাছাড়াও মন্দির চত্বরে আরও অনেক দেবদেবীর মূর্তিও বিরাজমান।
পাশে হিমালয়ের প্রতিরূপের উপরে বিরাজমান স্বয়ং মহাদেব এবং নিচে গঙ্গা মাতা। এই হিমালয়ের প্রতিরূপের নিচের সুড়ঙ্গ থেকে প্রবেশ করলেই দৃশ্যমান হবে এই মন্দিরের মূল আকর্ষণ, ভারতবর্ষের দ্বাদশ জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ। এখানে একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমে ঢুকলেই গেট থেকে ডান দিকে দেখতে পারবে কৃষ্ণেশ্বর, এটা রয়েছে ঔরঙ্গাবাদ মহারাষ্ট্রে। ভেতরে শিবলিঙ্গটা রয়েছে। তারপরে হচ্ছে বৈজনাথ, যেটা রয়েছে মহারাষ্ট্রে। ভেতরে শিবলিঙ্গ রয়েছে। তারপরেরটা রয়েছে ওমকারেশ্বর, যেটা রয়েছে শিবপুরী মধ্যপ্রদেশে। ভেতরে শিবলিঙ্গ রয়েছে। তারপরে রয়েছে ভীমাশঙ্কর। ভেতরে রয়েছে শিব মূর্তি। তারপরে রয়েছে নাগেশ্বর, যেটি রয়েছে অবস্থিত গুজরাট। ভেতরে রয়েছে শিব মূর্তি। তারপরেরটা হচ্ছে রামেশ্বর, যেটি অবস্থিত আমরা সকলেই জানি তামিলনাড়ু। তারপরেরটা রয়েছে বৈদ্যনাথ। তারপরেরটি রয়েছে ত্রম্বকেশ্বর। এই ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গটি রয়েছে মহারাষ্ট্রে এবং তার ঠিক পাশেই রয়েছে কেদারনাথ, যেটার জন্য প্রত্যেকটা ভক্ত সারা জীবন অপেক্ষা করে এই কেদারনাথে যাওয়ার জন্য। উত্তরাখণ্ডে রয়েছে এই জ্যোতির্লিঙ্গ। তারপরে রয়েছে মল্লিকার্জুন, যেটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। তার ঠিক পাশেই রয়েছে মহাকালেশ্বর, যেটা রয়েছে মধ্যপ্রদেশে। তার ঠিক পাশে রয়েছে একদম সবার শেষ সোমনাথ, যেটি রয়েছে গুজরাটে। ভেতরে রয়েছে শিবলিঙ্গ। প্রেম থেকে প্রলয়, সবেতেই শিবের মহিমা বিরাজমান। সারা দেশ জুড়েই বহু মন্দির রয়েছে মহাদেবের, আর তার মধ্যে অন্যতম জাগ্রত শিব মন্দির হল হাওড়ার বঙ্গেশ্বর শিব মন্দির। 1953 সালের 12ই ফেব্রুয়ারি ছিল মহাশিবরাত্রির রাত। এই দিনই প্রতিষ্ঠিত হয় এই মন্দিরটি। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী ডক্টর বিধানচন্দ্র রায় উদ্বোধন করেন এই মন্দিরটি। পরবর্তীতে 2015 সালে দেশের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় 51 ফুট উঁচু মূর্তি উন্মোচন করেন এবং সেই থেকেই এই মন্দিরটির নাম হয় বঙ্গেশ্বর মহাদেব মন্দির। এটি ভগবান শিবের একটি সুন্দর মূর্তি, যার মধ্যে জটিল বিবরণ রয়েছে এবং এই মূর্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলির মধ্যে একটি হল মূর্তির 5টি মাথা। এই স্থাপনার মূল ধারণা ছিল মানবতাকে ভালোবাসা। তাছাড়া এই মূর্তিটি পূর্ব ভারতের সবচেয়ে উঁচু শিব মূর্তি। আর এখানে মন্দির খোলার টাইমিং রয়েছে ভোর 5টা থেকে সকাল 12টা অবধি। আবার তারপরে মন্দির খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রির 8টা অবধি। তো তোমরা আশা করি এই স্থানে আসলে তোমাদের খুবই সুন্দর লাগবে, কারণ এত সুন্দর একটা পরিবেশ, শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে বাবার 12টা
যে জ্যোতির্লিঙ্গ, সেই জ্যোতির্লিঙ্গের প্রতিরূপ তোমরা দর্শন করতে পারবে এবং মনে আলাদাই একটা মনে শান্তি, ভক্তি এবং বাবার প্রতি একটা টান অনুভব করবে। তো আমাদের এই মুহূর্তে এখন পুজো দেওয়া সম্পন্ন হয়েছে। তো তোমরা যারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো, অবশ্যই তাদেরকে বলবো তারা চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। এরকম ধরনের নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করে রাখবে, তাহলে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো সবার আগে কিন্তু আপডেটটা তোমাদের কাছে পৌঁছে যাবে। তো এই বলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। টিল দেন, স্টে সেফ, স্টে হেলদি অ্যান্ড বি বং। টাটা।